রাধে রাধে বন্ধুরা, শীতকালে আমরা প্রায় সবাই বাড়িতে নানান রকমের পিঠে বানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভাপা পিঠে। তার সাথে শেয়ার করব কিভাবে ভাপা পিঠে বাড়িতে বানালে আপনাদের পিঠেগুলো শক্তও হবে না আর পিঠেগুলো ভেঙেও যাবে না। আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই ভাপা পিঠে বানানোর জন্য নারকেলের প্রয়োজন, তাই আমি এখানে একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি, নারকেলটা ভেঙেও নিচ্ছি। নারকেলটা ভেঙে খুব ভালোভাবে ধুয়ে নেব। নারকেলটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নারকেলটা এবার কুড়ে নেব। পুরো নারকেলটা খুব ভালোভাবে কুড়ে নিয়েছি। এবার নারকেলটা ছান দেবো বলে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে প্রথমে একটু গরম জল করে নিচ্ছি। জলটা হালকা গরম হয়েছে, মানে আঙুল দিলে সহ্য করতে পারবে এরকম গরম অবস্থায় জলটাকে নামিয়ে নিচ্ছি। জলটা নামিয়ে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। নারকেল কুড়োটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা খেজুর গুড়ের পাটালি নিয়েছি, হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। আপনারা চাইলে যে জল জল খেজুর গুড় হয় তাকেও দিতে পারেন। একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না গুড়টা খুব ভালোভাবে গলে যায়। গুড়টা গলে গেলেই কড়া থেকে নামিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়া থেকে তুলে নেব। পুরটা এখানে রেডি হয়ে গেছে খুব ভালোভাবে। পুরটা নামিয়ে নেওয়ার পর একটা হাঁড়িয়ে বসিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা দিয়ে দেওয়ার পর একটা ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে যতক্ষণ না ভাপ আসে জলে ততক্ষণ অপেক্ষা করব। ওইদিকে জলটা ভাপ উঠুক, ততক্ষণে আমি পিঠে বানানোর জন্য চালটা রেডি করি। এখানে পিঠে বানাবো বলে আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে আতপ চালের গুঁড়ি দিয়েও পিঠেগুলো বানাতে পারেন। চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ আর চালের গুঁড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর চালের গুঁড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে যে গরম জলটা আগে থেকে নামিয়ে রেখেছিলাম অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে দেখুন 2 হাত দিয়ে আমি চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ভাপা পিঠে বানানোর জন্য চালটা মাখানো কিন্তু খুবই জরুরি, তাহলে পিঠেগুলো ভালো হবে। ডালা ডালা থাকলে ভেঙে দিতে হবে হাত দিয়ে। এইভাবে খুব ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন এই রকম চাপ দিলে চেপে যাবে আর এরকম ভাঙলে ভেঙে যাবে। এইভাবে মাখিয়ে 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। চালটা এদিকে 15 মিনিটের মতন রেস্টে রাখা হয়ে গেছে। এখানে একটা ছাঁকুনি নিয়েছি, চালটাকে খুব ভালোভাবে চেলে নেব। খুব ভালোভাবে চেলে নিলে তাহলে যে এই দানা ভাবটা আছে এটা আর থাকবে না চালের মধ্যে। চালটা খুব ভালোভাবে চেলে নিয়েছি আর ওদিকে দেখুন জলের হাঁড়িতে খুব ভালোভাবে ভাপ উঠে গেছে। একটা সুতির কাপড় নিয়েছি, জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। হাঁড়ির মুখে দিয়ে দেব। হাঁড়ির মুখে দিয়ে খুব ভালোভাবে বেঁধে দেব। পিঠেগুলো বানাবো বলে এখানে একটা এরকম কত চামচ নিয়েছি। আপনারা চাইলে বাটির সাহায্যে বানিয়ে নিতে পারেন। চামচের নিচে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো। হালকা হাতে চেপে দেব।
খুব একটা বেশি প্রেস করে এখানে চাপা যাবে না, তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে পিঠেগুলো। এবার যে পুরটা করে রেখেছিলাম মাঝখানে অল্প একটু দিয়ে দেব। আবারও কিছুটা চালের গুঁড়ি উপর থেকে দিয়ে দেব। দিয়ে পুরোটা খুব ভালোভাবে সেট করে দেব। হালকা হাতে চেপে চেপে সেট করতে হবে। হাঁড়ির মুখে চামচটাকে এরকম উল্টে দিতে হবে, আর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর এবার পিঠাটা আমি খুলে দেখছি। দেখুন ওপরটা খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে আর পিঠেটা আগের থেকে অনেকটা ফুলে গেছে। একটা ছান্তা দিয়ে পিঠেটাকে তুলে নেব। দেখুন কত সহজে পিঠেটা উঠে এসেছে। এবার আমি পিঠেটাকে নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আবারও একটা আমি পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটু চালের গুঁড়ি চামচের মধ্যে নিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি। তারপরে নারকেল যে রেডি করে রেখেছিলাম নারকেলের পুরটা মাঝ বরাবর দিয়ে দিলাম। আবারও উপর থেকে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। হালকা হাতে পুরোটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আবারও একটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর এর দিকে হাঁড়ির মধ্যে যে ভাপটা উঠছে তার মাঝ বরাবর চামচটাকে উল্টে দিচ্ছি। 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর পিঠেটা রেডি হলে তুলে নেব। এই একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা পিঠে রেডি করে নিচ্ছি। সবকটা ভাপা পিঠে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর নরম হয়েছে। পিঠেগুলো বানানোর সময় আপনাদেরকে কিছু সমস্যার মধ্যে পড়তে হবে। আপনারা অবশ্যই যখন পিঠেগুলো বানাবেন 3-4টা পিঠে হওয়ার পর অবশ্যই হাঁড়ির জলটা চেক করে নেবেন। আর পিঠে বানাতে বানাতে যদি পিঠের বানানোর গুঁড়িটা শুকিয়ে যায় অল্প একটু গরম জলে ছিটে দিয়ে আবারও পিঠে বানাবেন। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। দেখুন এই রকম চামচ তো সবারই বাড়িতে থাকে, তাই এই চামচ দিয়েই বানিয়ে দেখালাম পিঠেগুলো। অবশ্যই আপনারা বাড়িতে ভাপা পিঠে বানিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি। তাহলে বন্ধুরা আজকের এই ভাপা পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।